পাহাড় সবুজ আর সৌন্দর্যের শহর রাঙামাটি, কিন্তু এইবার এই শহর আলোচনায় বায়োসায়েন্স গবেষণার এক অসাধারণ মিলন মেলায়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল। শনিবার টেকনিক্যাল সেশনের মাধ্যমে কার্নিভালের তৃতীয় দিন ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের অনুষ্ঠানে রাবি প্রবির একাডেমিক ভবনে 3টি টেকনিক্যাল সেশনে মোট 27টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেশনের বিষয় ছিল ড্রাগ ডিসকভারি ও ডেভেলপমেন্ট, বিকল্প চিকিৎসা ও প্রাকৃতিক পণ্য এবং এআই ও ইন সিলিকো বায়োলজি। গবেষণাপত্রে উঠে আসে যেমন ক্যান্সার, বাত, কীটনাশক, ভেষজ চিকিৎসা, কৃষিতে এআই এর প্রয়োগ, সাতকড়া ও অরগানোর ওষুধের গুণ সহ বৈচিত্র্যপূর্ণ গবেষণা। জেলে সম্প্রদায়কে আমরা ইনক্লুড করেছি, তাদের কাছ থেকে কোয়েশ্চেনিয়ার সার্ভে করেছি। সবকিছু মিলিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি যে কাপ্তাই পানির গুণগত মান দিন দিন কমে যাচ্ছে, ফলে মৎস্য উৎপাদন কম হচ্ছে। আর এই সবকিছু আমরা জিওস্পেশাল অ্যানালাইসিস এর মাধ্যমে গ্রাফ আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তার সাথে কিছু সলিউশনও আমরা বের করে দিয়েছি, যাতে করে ভবিষ্যতে আমাদের আমাদের সব সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় রিজার্ভিয়ার কাপ্তাই লেকের মৎস্য সম্পদ রক্ষা পায়। আমি অনেক অভিনন্দন জানাতে চাইবো রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি প্রথমবারের মতো সায়েন্স কার্নিভাল আয়োজন করেছে। আয়োজন অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি এবং আমি নিজে ওরাল প্রেজেন্টেশনে পার্টিসিপেট করেছি। তো অন্যান্য টিচারদের সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে, অন্যান্য সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে। তো আমার আমি বলবো যে এই কার্নিভালটা অ্যাকচুয়ালি ব্লেসিং আমার জন্য। গভর্নমেন্ট হইতে পারে অথবা কোনো একটা প্রতিষ্ঠান হইতে পারে, এই প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কিছু রুলস থাকে, কিছু হচ্ছে প্রায়োরিটিস থাকে তাদের, বা কিছু হচ্ছে ডিসিশনস থাকে, যেটা অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি কোনো একটা প্রজেক্ট পরিচালনা করে, যেটাতে সমাজের বেটারমেন্টে বা সমাজের কিভাবে হচ্ছে সমাজের উন্নতি ত্বরান্বিত হয় এই দিকে খেয়াল রাখে। বিভিন্ন সেগমেন্ট ছিল যেগুলো আমাদের হচ্ছিল। আমি ডিপার্টমেন্টে বিশেষ আকর্ষণ ছিল মুভস অ্যান্ড মোশনস অফ ট্রেডিশনাল হিলার্স সেশনটি, যেখানে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী 3 জন ভেষজ চিকিৎসক স্থানীয় ভাষায় তাদের চিকিৎসা পদ্ধতি উপস্থাপন করেন। এছাড়া 3 দিনব্যাপী চলে পোস্টার প্রেজেন্টেশন, 3 মিনিট উপস্থাপনা, আইডিয়া কন্টেস্ট ও বিতর্ক প্রতিযোগিতা। পোস্টার প্রেজেন্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 3 মিনিট প্রেজেন্টেশনে জয়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জুবাইর মাহতাব, আইডিয়া কন্টেস্টে জয়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের হুজাইফা আহমেদ, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, শ্রেষ্ঠ বক্তা হন ইমরান হোসেন পাহিম। এর আগে কনফারেন্সের দ্বিতীয় দিনেও ছিল টেকনিক্যাল সেশন, যেখানে 84টি গবেষণা এবং প্রবন্ধ উপস্থাপন করেন দেশি বিদেশি গবেষকগণ। আলোচনার বিষয় ছিল প্রাণী সম্পদ, কৃষি সংক্রামক রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জনস্বাস্থ্য, হাসপাতালের বায়োসেফটি ব্যবস্থাপনা ইত্যাদি। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। রাবি প্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, এই কনফারেন্স রাবি প্রবিকে দেশের গবেষণা ক্ষেত্রে আরো দৃঢ়ভাবে সংযুক্ত করলো এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সারা বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জায়গাতেই যারা করে তাদের একটা বিরাট অংশ আজকে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 300-এর মতো সায়েন্টিস্টরা এই জায়গাতে এসেছেন, তাদের গবেষণাগুলো তারা উপস্থাপন করে এবং এই গবেষণার প্রয়োগটা কি, মানুষের কি কাজে লাগে। এবং আমরা যারা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ এই পাহাড়ি এলাকাতে আছি, তাদের সাথে আমাদের এই গবেষণাগুলোর সংযোগ কিভাবে আমরা তৈরি করতে পারি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই জাতীয় গবেষণা আমাদেরকে কোথায় কতটুকু সহযোগিতা করতে পারে, এটা বিজ্ঞানীদের সম্মেলন ছাড়া, পরস্পরের সাথে ইন্টারাকশন ছাড়া বোঝা খুব কষ্ট যে কে কি কোন কাজ করছে। তো সেই কাজগুলো আগামী 3 দিন, আজকে থেকে শুরু হলো, এই 3 দিন আমরা জেনে নিব যে কারা কোথায় কি ধরনের কাজ করছে। বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ডক্টর আসাদুল গনি বলেন, এই আয়োজন সফলভাবে সম্পূর্ণ হওয়ায় আমরা গর্বিত এবং ভবিষ্যতে রাবি প্রবির সাথে যৌথভাবে আরো কার্যক্রমে অংশ নিতে আগ্রহী। আয়োজকরা জানান, রবি প্রবি এখন শুধু পাহাড়ের বিশ্ববিদ্যালয় নয়, এক বৈশ্বিক ভাবনার অংশ। বায়োসায়েন্স কনফারেন্স এর মাধ্যমে সেতুবন্ধন তৈরি করেছে রাঙামাটি থেকে দেশের প্রতিটি প্রান্তরে। 3 দিনব্যাপী চলা বিজ্ঞানের এই মিলন মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিডিএন 71।